আকাশ, তুমি তো সবকিছু জানার জন্য খুব উত্তেজিত হয়ে গেছো। এর ফল কিন্তু ভালো হবে না যদি উনি জানতে পারে যে তুমি কি কি করেছো। মাইন্ডেড। ওরা এসে গেছে। গেট লস্ট। এই এই আরে অনন্যা ম্যাম এখানে কি করতে এসেছেন? আসুন ম্যাডাম, আসুন। হাই স্যার, আপনি হ্যাপি আমার নিউ কষ্ট ইয়ার। করে থ্যাংক হাউ আর ইউ। ইউ স্যার? ম্যাম, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আপনি খুবই হাম্বল। আমি আপনার সঙ্গে দেখা করতে যেতামই। আরে আসুন না, বসুন প্লিজ, আসুন। হ্যাপি নিউ ইয়ার ম্যাম। এ কি জগন বিশ্বনাথ, আমি তো ভেবেছিলাম তুমি তোমার বাবাকে সাহায্য করবে, তো তুমি তোমার বাবাকে হেল্প না করে এখানে কি করছো? ম্যাম, আসলে স্যার আর আমার বাবা ছোটবেলার বন্ধু ছিলেন। ওকে। স্যার, এই বাড়িটা আপনার জন্য কমফোর্টেবল তো, নাকি আমি আপনার জন্য অন্য কিছু অ্যারেঞ্জ করাবো? না ম্যাম, এখানেই আমি ঠিক আছি। আচ্ছা, এখানে সুস্মিতা কে? এই যে সুস্মিতা। হ্যালো ম্যাম, আমি সুস্মিতা। ইউ আর সো প্রিটি। বাই দ্য ওয়ে, তুমি জবের জন্য ট্রাই করছো তাই তো? আমি তোমার জন্য ফ্যাক্টরিতে ডেফিনেটলি জব অ্যারেঞ্জ করব। ম্যাম, আপনি যেটা বলছেন। ম্যাম, আমি একদম আশা করিনি যে আপনি আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করবেন। স্যার, আমি এইসব করছি কারণ আপনার ফ্যামিলিতে আমার কাউকে ভালো লেগেছে। আপনি ঠিক কথাই বলছেন। জগন বিশ্বনাথ আর সুস্মিতার কথা বলছেন তো? আমরা সবাই শুনেছি যে জগন বিশ্বনাথের বাবাকে আপনারা সবাই খুব রেসপেক্ট করেন। জগন বিশ্বনাথ, আমি ওর ব্যাপারে তো কথা বলিনি। আর সুস্মিতার হাজবেন্ড কোথায়? আমি তো ওনাকে এখানে এখনো অব্দি দেখলাম না। আমি তো কিছু বুঝতে পারছি না। উনি অর্জুনের ব্যাপারে জেনে গেছেন। আমি এবারে কি করব? অর্জুন কি জেলে যাবে? ম্যাম, ম্যাম, আপনাকে কিছু বলার ছিল। আপনার নিউ ইয়ার গিফটগুলো অর্জুন চুরি করে নিয়েছে। থ্যাংক গড আমরা ধরে ফেলেছি। ওকে এখন সিকিউরিটি অফিসে পাঠানো হয়েছে। হোয়াট? সিকিউরিটি অফিসার? ম্যাম, শিট! আরে ওনার কি হলো? উনি চলে গেলেন কেন? ডোন্ট ওয়ারি সুস্মিতা, তুমি তোকে ডিভোর্স দেবেই। তোমার কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়, আমার বাবা আছে তো, উনি সব সামলে নেবেন। আর আমার বাবাকে অনন্যা ম্যাডাম অনেক বেশি সম্মান করেন। না, আমাকে অর্জুনের সঙ্গে দেখা করে হেল্প করতে হবে। না, দেরি হয়ে যাওয়ার আগে আমাকে একটা কিছু করতেই হবে। অর্জুন, আমি যখনই তোমাকে দেখি আমার ঘৃণা হয়। তুমি কি স্বীকার করছো যে তুমি চুরি করেছো? আমি চুরি করিনি। আমি তোমাকে একটা কথা জানাতে চাই, আমার এখানে থাকাটা তোমার জন্য সত্যি সমস্যাদায়ক। সমস্যা? সময় আছে, স্বীকার করে নাও। তোমার মতো অনেক দেখেছি আমি। সত্যি করে বলো, তুমি অনন্যা ম্যামের গিফট চুরি করেছো না? হ্যাঁ? তুমি যদি আমার সত্যিটা জানতেই, তাহলে আমার সাথে এইরকম ব্যবহার তুমি করতে না। তাই আমার সাথে একটু বুঝে শুনে কথা বলো। ফালতু কথা বলা বন্ধ করো। তুমি স্বীকার করে নাও যে তুমি চুরি করেছো আর বেরিয়ে যাও এখান থেকে।
যদি আমি তোমার কথা না শুনি? ঠিক আছে, আমি তোমাকে ভালোভাবে বলছি বলে তুমি বুঝতে পারছো না তো? তুমি অন্যভাবে বুঝবে নিশ্চয়ই। আকাশ, তুমি যদি বাঁচতে চাও আমার হাতের এইটা খুলে দাও। না, আমি খুলবো না। কি করবে তুমি? আকাশ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার কাছে ক্ষমা চাও আর চলে যাও। হোয়াট দ্য হেল? তুমি ওকে কেন অ্যারেস্ট করেছো? ম্যাম, ও আপনার গিফট চুরি করেছে। আমি ওকে হাতে নাতে ধরেছি, তখন থেকে বলে যাচ্ছি, আমার কথা শুনছেই না। হ্যাঁ, আমি ইনভেস্টিগেশন করে সমস্ত কথা বের করে নিচ্ছি। ম্যাম, ডোন্ট ওয়ারি ম্যাম, আমি সব সামলে নেব। ম্যাম, আপনি আমায় মারলেন কেন? মূর্খ একটা! জানো তুমি কাকে অ্যারেস্ট করেছো? উনি উইন কর্পসের চেয়ারম্যান। ভেরি সরি স্যার, আমি এইসব ব্যাপারে অনেক পরে জেনেছি। যেটা হয়েছে ভালোই হয়েছে অনন্যা, না হলে আমি কি করে জানতাম যে আমাদের কাছে যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে সেটা এতটা খারাপ। শোনো, ওনাকে এক্ষুনি রিলিজ করো, না হলে দেখবে আমি তোমার কি অবস্থা করি। আমি তোমাকে আগেই বলেছিলাম এরপরে তোমাকে পছতাতে হবে। অর্জুন, আমরা দুজন তো একটা ফ্যামিলি, এসব ভুলে যাও। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও প্লিজ। ও, এখন এইসব বলছো? হাহ, তোমরা সবাই মিলে আমাকে হিউমিলিয়েট করবে, সুস্মিতাকে ডিভোর্স দেওয়ার জন্য ফোর্স করবে, আর এখন আমাকে বলছো ছেড়ে দিতে? এবার দেখো কেমন লাগে। ড্যাড, তুমি কি বলছো? চেয়ারম্যান তোমার কাজ দেখার জন্য এখানে আসছেন? আমি এই কোম্পানির জন্য অনেক হার্ডওয়ার্ক করেছি। চেয়ারম্যান আমাকে খুবই রেসপেক্ট করে, সেই জন্যই উনি তোমাকে এখানে আনার জন্য আমাকে বলেছে। ড্যাড, চেয়ারম্যান কি আমাকে চেনেন? হ্যাঁ, আমার মনে হয় ফ্যাক্টরিতেই কেউ বলে দিয়েছে। জাগান, তুমি যদি ওনাকে রেসপেক্ট করো আর যদি ভালোভাবে সম্পর্ক রাখো, উনি তোমাকে কোম্পানির আপার লেভেলে পোস্টিং দেবে। তুমি উইন কপেও চান্স পেতে পারো। উইন কর্পের? ড্যাড, এটা টপ কর্পোরেট কান্ট্রির মধ্যে। অফকোর্স তুমি এন্ট্রি পাবে। এইভাবে চলতে থাকলে আমি ফ্যাক্টরির ম্যানেজার হয়ে যাব। আমার লং টার্ম ড্রিম সত্যি হয়ে যাবে। কিন্তু ড্যাড, একটা জিনিস দেখো, সবটা প্ল্যান মতোই হবে।